আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারিভাবে ইউরোপ, কোরিয়া, জাপান, রাশিয়া, ব্রুনাই, মিডল ইস্ট সহ অন্যান্য দেশে কম খরচে কিভাবে যাবেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বিদেশে যেতে চান, ইউরোপে যেতে চান, কিন্তু কিভাবে যাবেন, কোন মাধ্যমে যাবেন, কিভাবে টাকা ম্যানেজ করবেন। আপনার হাতে যদি আগামী 6 মাস সময় থাকে এবং আপনি খুবই কম খরচে একটি ডিমান্ডেবল জব নিয়ে বিদেশে যেতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনি যদি স্টুডেন্ট হন বা কম শিক্ষিত হন বা বেশি শিক্ষিত হন, আপনার যদি টার্গেট থাকে আগামী 5 বছরের মধ্যে আপনি একটি ভালো কান্ট্রিতে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিদেশে যেতে হলে আপনাকে প্রথমত আপনাকে মাইন্ড সেট করতে হবে। মাইন্ডসেটটা হলো কি, যে আপনি বিদেশে যেতে চান এবং আগামী 1 বছরের মধ্যে আপনি বিদেশে যেতে চান, এইটাই আপনাকে মাইন্ডে সেট করতে হবে এবং সেইভাবে সেই অনুযায়ী কাজ করতে হবে। আমরা চিন্তা করি যে আমার পাশের বাড়ির একজন বিদেশে গিয়েছে, প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করছে, বাড়ি পাঠাচ্ছে। আমরা দেখি যে বিভিন্ন মানুষ ইউরোপের কান্ট্রিতে গিয়ে টাকা পাঠাচ্ছে, বাড়ি গাড়ি করে ফেলছে, এবং এই বিষয়টা আমরা মনের ভিতরে সেট করে নিয়ে আমরা তাড়াহুড়া করে বিভিন্ন মাধ্যম খুঁজি কিভাবে বিদেশে যাব, কোন দালাল খুঁজি, দালালের মাধ্যমে টাকা দিব। ঠিক আছে, তো এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আসলে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করি বা বিদেশে যাওয়ার জন্য মাইন্ড সেট করি। তাহলে আমরা প্রথমত যেটা করতে হবে, আমাদের প্রথমে মাইন্ড সেট করতে হবে যে হ্যাঁ, আমি বিদেশে যাব। 6 থেকে 8 মাস আমার হাতে সময় আছে, অর্থাৎ আমি আগামী 6 থেকে 7 মাস বা সর্বোচ্চ 1 বছরের ভিতরে আমি বিদেশ যাব, এবং আমার এই একটা বছর আমার সময় আছে। এই সময়টা কেমন, আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমি পড়াশোনা করছি, পাশাপাশি আমার মাইন্ড সেট আপ করলাম 1 বছরের মধ্যে আমি বিদেশে যাব। আমি যদি কোনো কাজ করি তাহলে আমাকে মাইন্ড সেট আপ রাখতে হবে যে আমি আগামী 1 বছরের ভিতরে আমি বিদেশে যাব। আপনারা যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকবেন, কিন্তু মাইন্ডটা সেট আপ করবেন যে আগামী 1 বছরের মধ্যে বা আগামী 8 মাসের ভিতরে আমি বিদেশে যাব। কোন দেশে যাব সেটা পরের বিষয়, কিন্তু আগে মাইন্ড সেট আপ করতে হবে আমি বিদেশে যাব। এরপরে আমাদের বিদেশে যেতে হবে। বিদেশে যাওয়ার পরে তো আমাদের বসে থাকলে হবে না, বিদেশে তো যাবই তো আমরা কাজের জন্য, তাই না? তাহলে বিদেশেই যদি আমাকে যেতে হয়, তাহলে বিদেশে কি কি কাজের বেশি চাহিদা আছে, যেহেতু আমাদের কাজই করতে হবে, তাহলে আমাদের কি কি কাজের চাহিদা আছে এই বিষয়টা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমি সেই ফাইন্ড আউটটা আপনাদের জন্য করে দিয়েছি। তো আমরা কি করি, আমরা বিদেশে যেতে চাই, বিদেশে যাইও দালাল ধরে বিভিন্ন মাধ্যমে, তাড়াহুড়া করে আমরা বিদেশে যাই, বিদেশে পৌঁছায়ও, কিন্তু আমরা আসলে কাজ জানি না। কাজ না জানার কারণে আমরা ইউরোপে যাই, আমেরিকায় যাই, যে আমরা কি করি, ওই পান বিড়ি সিগারেট, হ্যাঁ, এইসব কাজ খুঁজে বেড়াই এবং এইসব কাজ আমরা করার চেষ্টা করি, এবং তাতে খুবই কম টাকায় আমাদের ইনকাম হয়। তো যাই হোক, আমাদের যেহেতু বিদেশ যে কাজ করতে হবে, তাহলে আমাদের কি কি বিদেশে কাজের চাহিদা আছে এইগুলো আগে ফাইন্ড আউট করতে হবে। দেখেন, আমি এখানে কিছু কাজের নাম দিয়েছি, যেমন ওয়েল্ডিং। আমি বিস্তারিত আলোচনা করব যে ওয়েল্ডিং এ আসলে কিভাবে কি কাজ করতে হয়। ওয়েল্ডিং আছে, অটোমোবাইল আছে বা অটো মেকানিক্স আছে, সিএনসি অপারেটর আছে, যেটা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বলে। তারপরে ড্রাইভিং আছে, গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার্কার আছে, শেফ বা হাউসকিপিং আছে, কোরিয়ান ভাষা আছে, জাপানিজ ভাষা আছে। অর্থাৎ এই যে কাজগুলো আমি আপনাদেরকে বললাম, এই কাজের উপরে যদি আপনার দক্ষতা থাকে, তাহলে আপনি বিদেশের রাজা। রাজা বলতে আপনি বিদেশে সর্বোচ্চ ইনকাম করতে পারবেন। তাহলে দেখেন, আমরা যদি পর্যায়ক্রমে যদি আমরা চিন্তা করি, আমরা মাইন্ড সেট আপ করলাম, আমাদের হাতে 8 থেকে 10 মাস সময় আছে, এবং আমাদের এই যে কাজগুলো আছে এই কাজের ভিতরে আপনি দেখবেন যে কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটা আপনি পারেন। আমি আপনাদের বিস্তারিত বলবো, এইটা যে কোনো একটা আপনাদের সিলেক্ট করতে হবে এবং এটার উপরে দক্ষতা অর্জন করতে হবে। আপনি ইউরোপে যান, আপনি আমেরিকা যান, আপনি যে দেশেই যান না কেন, এই ওয়েল্ডিং কাজের প্রচুর পরিমাণ চাহিদা আছে। আপনি যদি ওয়েল্ডিং শেখেন এবং এই ওয়েল্ডিং এর উপরে যদি আপনি বিদেশে যেতে পারেন, প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। সাধারণ মানুষ যদি ইউরোপে যে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারে, আপনি 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আমি হুট করে বিদেশে না যেয়ে আমার কাজ হবে আগে ওয়েল্ডিং শেখা। আপনি ওয়েল্ডিংও শিখতে পারেন। এই যে অটোমোবাইল, এই অটোমোবাইল আপনার অটো মেকানিক্স, অর্থাৎ আপনার যে গাড়ি মেরামতের যে কাজটা, তো এই কাজটা আধুনিক উপায়ে যদি আপনি শেখেন এবং এই কাজটা যদি আপনি সুন্দরভাবে শিখে যেতে পারেন, এটা কোরিয়া, জাপান এবং ইউরোপের
ম্যাক্সিমাম মানে সব কান্ট্রিতে মোটামুটি এই কাজের একটা ভ্যালু আছে, এবং আপনি এই যে যে ক্যাটাগরিতে যাবেন এটা আপনাকে মূল্যায়ন করবে তারা। এর পরবর্তীতে দেখেন সব থেকে ডিমান্ডেবল যেটা সিএনসি অপারেটর। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার সিএনসি অপারেটর এমন একটা কাজ, এটা হচ্ছে আপনার একটা মেশিন পরিচালনা করতে হয়, যেটা যে মেশিং এর মাধ্যমে বিভিন্ন শেপ তৈরি করে, অর্থাৎ একটা বোতলের শেপ তৈরি করার জন্য এই সিএনসি মেশিন ব্যবহার করা হয়। তারপরে দেখা যাচ্ছে যে আপনার ওই যে ফার্নিচারের যে নকশাগুলো করে সেটার জন্য কিন্তু সিএনসি মেশিন অপারেট করা হয়। তো এইভাবে যে প্রত্যেকটা জিনিস সাজ তৈরি করা, তো এটা একদম খুবই, তার মানে আপনি যদি 6 মাসের এটা ট্রেনিং নেন তাহলে এটা আপনি ইজিলি ভাবে পারবেন। হ্যাঁ, তবে আমি সাজেস্ট করবো এই যে সিএনসি এবং অটোমোবাইল, এটা আপনারা হচ্ছে যারা একটু শিক্ষিত, অর্থাৎ মোটামুটি কম্পিউটার এর মোটামুটি দক্ষতা আছে, বেসিক দক্ষতা আছে, আপনারা তারা এই অটোমোবাইল এবং অটো মেকানিক্স এবং সিএনসি অপারেটর এই দুইটা আপনারা করার চেষ্টা করবেন। আর যারা একটু এডুকেশন লো বা একটু মনে করেন যে আপনার কম জানে বা একটু কম্পিউটার বা এইসব রিলেটেড কাজ একটু কম জানে, তারা হচ্ছে ওয়েল্ডিং, তারপরে হচ্ছে আপনারা এই যে বাকি যে এগুলো আছে এইগুলো আপনারা করতে পারেন। আমি কাউকে ছোট করছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে যাদের একটু স্কিল থাকে কম্পিউটারে তাদের জন্য এই সিএনসি, যেহেতু এটা মেশিন রিলেটেড এবং কম্পিউটারাইজড, এজন্য একটু কম্পিউটারে দক্ষতা থাকলে দ্রুত শিখতে পারবে। এর পরবর্তীতে দেখেন যে এই যে এসি রেফ্রিজারেশন যেটা, এটা হচ্ছে আপনার যে এসি মেকানিক যেটা বলে, ঠিক আছে, এটার প্রচুর ডিমান্ড সৌদি আরব, কাতার টাতার সহ মনে করেন বিশ্বের। এর পরবর্তীতে দেখেন আরেকটা আছে, সেটা হচ্ছে ড্রাইভিং। আপনি ড্রাইভিং শিখতে পারেন, এই ড্রাইভিংটা হচ্ছে একটা দারুণ পেশা। আপনার ইউরোপের সহ আপনার মিডল ইস্টের অনেক কান্ট্রিতে ড্রাইভার নেই। ওকে, এটা আপনারা শিখতে পারেন, যারা মোটামুটি ড্রাইভিং জানেন তো ভালো, আর যারা জানেন না তারা শিখবেন। এর পরবর্তী দেখেন শেফ এবং হাউসকিপিং, সারা ওয়ার্ল্ডে আপনার জন্য সুযোগ রয়েছে। শেফ অর্থাৎ আপনার যে যে রান্না 5 স্টার রেস্টুরেন্টে যেসব বিভিন্ন খাবার তৈরি করে সেই শেফ, এবং হাউসকিপিংটাও কিন্তু একটা দারুণ পেশা। এটা আপনার বিভিন্ন কান্ট্রির যে হোটেল আছে, হোটেলে আপনার এই যে রুম রুম ক্লিন করা, গেস্টরা যখন রুম ছেড়ে দেয়, দেওয়ার পর আরেকটা গেস্ট আসবে, এই যে আপনার রুমটা ক্লিনিং করে আবার আরেকটা গেস্টের জন্য তৈরি করা, এই কাজগুলো হচ্ছে হাউসকিপিং, এবং এটা হচ্ছে আপনার মূল বেতনের থেকে টিপস প্রচুর পরিমাণ পাওয়া যায়। যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার 1.5 লক্ষ টাকা যদি বেতন হয় তাহলে আপনি 50 থেকে 60 হাজার টাকা আপনি শুধু টিপস ইনকাম করতে পারবেন। আর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভাষার উপরে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন, কোরিয়ান ভাষা, জাপানিজ ভাষা। তো আমি এই দুইটা ভাষা একটু ট্রাই করবেন, যে একটু মোটামুটি আর কি এডুকেশন লেভেল আছে, তারা এই ভাষাগুলো যদি ট্রেনিং করেন তাহলে আপনারা খুব দ্রুত অ্যাবজর্ব করতে পারবেন। ঠিক আছে, তো আপনি কোরিয়ান ভাষা শিখে আপনি কোরিয়ায় যেতে পারবেন এবং সেখানেও প্রায় 2-2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। জাপানিজ ভাষা শিখে তো জাপান, তো আপনি বিভিন্ন কাজে তো যেতেই পারেন। ঠিক আছে, এই দুটো হচ্ছে আপনার ভাষার উপরে দক্ষতা থাকলে আপনি দ্রুত আপনি এসব দেশে যেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই ট্রেনিং সম্পর্কে জানলাম। এখন ট্রেনিং সম্পর্কে যখন আমরা জানলাম, এখন প্রশ্ন আসে যে ভাইয়া তাহলে আমরা ট্রেনিংটা করব কোথা থেকে এবং কিভাবে করব, কত টাকা লাগবে? দেখেন, বাংলাদেশ সরকার আমাদের জন্য আসলেই যে কত বড় ধরনের সুযোগ রেখে দিয়েছে, আমরা আসলে এই সুযোগের পিছনে না দৌড়াই, আমরা দালালের পিছনে দৌড়াই। দেখেন, বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেটা 110টার মতন কারিগরি ট্রেনিং সেন্টারের লিস্ট দেওয়া আছে। আপনারা এই কোর্সগুলো, সবগুলো কোর্স আপনারা এই ট্রেনিং সেন্টারগুলোয় পাবেন। দেখেন, যেখানে জেলা ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা জেলায়, যশোর, খুলনা, বান্দরবন, নোয়াখালী, দেখেন প্রত্যেকটা জেলায় একটা করে টিটিসি আছে, অর্থাৎ ট্রেনিং সেন্টার আছে। দেখেন 110টা ট্রেনিং সেন্টারের আপনার এখানে লিস্ট আছে, তালিকা। তো আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা তালিকাটা দেখে নেবেন। আপনারা যে যে জেলায় থাকেন না কেন, আপনাদের প্রথমত কাজ হবে সেই জেলার প্রশিক্ষণ কেন্দ্র তে যাওয়া, যে খোঁজ নিবেন যে আমি যে কোর্সগুলোর কথা বললাম এই কোর্সগুলো তাদের ওখানে চালু আছে কিনা, যদি চালু থাকে কবে থেকে শুরু হবে এই বিষয়টাও আপনার তাদের কাছ থেকে জেনে নেবেন, এবং তাদের কন্টাক্ট নাম্বারটা আপনারা নিয়ে আসবেন, অথবা আপনারা ইন্টারনেটে সার্চ দিয়েও দেখতে পারেন যে তাদের কি কি ট্রেনিং বর্তমানে চলছে। তো আপনারা যেটা করবেন, এই কারিগরি শিক্ষা কেন্দ্র থেকে আপনি যদি, প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি আপনি ট্রেনিং নেন, এই ট্রেনিং গুলো যদি আপনি সেখান থেকে নেন, আপনার
অতিরিক্ত কোনো টাকা লাগবে না, অর্থাৎ এই ফি কিন্তু অনেক। আপনি যদি এই যে অটো মেকানিক্স বা সিএনসি এইগুলো যদি আপনি বাইরের কোনো ট্রেনিং সেন্টার থেকে করতে চান, তা মিনিমাম 20 থেকে 25-30 হাজার টাকা আপনার খরচ হবে। কিন্তু দেখেন বাংলাদেশ সরকারের যে টিটিসি এগুলো আছে, এই টিটিসি গুলো থেকে যদি আপনি ট্রেনিং গুলো নেন, আপনার কিন্তু কোনো খরচই হচ্ছে না, হয়তো বা সামান্য দেখা যাচ্ছে ফর্ম উঠানো বাবদ 100 টাকা, 150 টাকা, 200 টাকা, সর্বোচ্চ 500 টাকা আপনার খরচ হচ্ছে। তো আপনি এই ট্রেনিং গুলো এবং এই আপনি কারিগরি বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি আপনি ট্রেনিং গুলো নেন, আপনার সার্টিফিকেট থাকবে। এই ট্রেনিং গুলো নিলে আপনাকে একদম স্ট্যান্ডার্ড মানের একটা সার্টিফিকেট দেবে, যেটা সারা ওয়ার্ল্ডে যেটা ডিমান্ড আছে। তো আপনি সরকারিভাবে ফ্রি সুযোগ পাচ্ছেন, প্লাস আপনি সার্টিফিকেট পাচ্ছেন, যেটা আপনি সারা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন এই সার্টিফিকেট অনুযায়ী। এবং আপনার যেসব জিনিসগুলো শেখাবে এবং যে মেশিন গুলো এই সরকারি টিটিসি গুলোতে আছে, সেটা কিন্তু প্রাইভেটে কিন্তু এত ভালোটা নাই। তো আপনি সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন হচ্ছে এই টিটিসি গুলো থেকে। এখন দেখেন যে আপনি যে টিটিসি তে ভর্তি হবেন, আপনি যে কোর্সটা করবেন, এই কোর্সটা শেষ হওয়ার মুহূর্তে বিভিন্ন কোম্পানি, বাইরের বিভিন্ন কান্ট্রির ডেলিগেট আসে এবং তারা আপনার কাজ দেখে এবং যারা ভালো পারে তাদেরকে সিলেক্ট করে বিভিন্ন কান্ট্রিতে নিয়ে যায়। আপনাকে দালালের কাছে যেতে হবে না, কোম্পানিগুলো আপনার কাছে আসবে। আপনি আপনার ওই ট্রেনিং টিটিসি থেকে আপনাকে পাঠাবে, ওই কোম্পানিগুলো এসে আপনাকে সিলেক্ট করবে, আপনার কাছ থেকে পাসপোর্ট নেবে, ভিসা সম্পূর্ণ কমপ্লিট করে আপনাকে নিয়ে যাবে। আপনি কেন ভাই দালালের পিছনে ছুটবেন? আপনি 6টা মাস ওয়েট করেন, আপনি 6টা মাস শেখেন, আপনি 6টা মাস শেখার পরে আপনি দেখবেন নানান সুযোগ আসে। শুধু আমি যে বলছিলাম না যে কোন দেশে যাবেন, এটা আপনার চিন্তা করা লাগবে না ভাই। ভালো ভালো কান্ট্রি যাদের ডিমান্ড আছে, আপনাকে ভালো টাকা অফার করে এখান থেকে নিয়ে যাবে। কাজটা শেখেন এবং আপনি যদি টিটিসি গুলোতে নিয়মিত আর কি উপস্থিত থাকেন, তার মানে ট্রেনিং গুলো কমপ্লিট করেন, আপনার স্যাররাই আপনাকে রিকমেন্ড করবে, বিভিন্ন কান্ট্রির ডেলিগেট এসে আপনাকে নিয়ে যাবে। এবং এই প্রসেসে আপনার খুব কম নামমাত্র আপনাকে ফি দিতে হবে। এমনও হয়েছে দেখেন যে রিসেন্টলি রাশিয়ায় হচ্ছে আপনার, আমার ভিডিও আছে আপনি দেখবেন আমার এই চ্যানেলে, যে রাশিয়ায় দেখেন কিছুদিন আগে বিজ্ঞপ্তি দিচ্ছে, তারা মাত্র 70,000 টাকায় রাশিয়ায় গেছে এবং মিনিমাম তাদের 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম। কোরিয়ার ভাষা শিখলে আপনি আপনি মাত্র 80,000 টাকায় আপনি কোরিয়ায় যেতে পারবেন, 2 থেকে 2.5 লক্ষ টাকা আপনার বেতন হবে। আপনি জাপানিজ ভাষা যদি শেখেন, আপনি জাপানে আপনি 50 থেকে 60 হাজার টাকা খরচে আপনি জাপানে যেতে পারবেন। তো আপনার যদি এই দক্ষতা থাকে ভাই, আপনি দালালের পিছনে কেন দৌড়াবেন? আপনি টিটিসি গুলোতে খোঁজ নেন, প্রত্যেকটা জেলায় দেখেন 110টা টিটিসি আছে। আপনি প্রত্যেকটা জেলা, আপনার জেলায় যান, ড্রাইভিং শিখুন, আপনার ওইখান থেকে দেখবেন বিভিন্ন কান্ট্রির লোক এসে আপনাকে রেফার করে নিয়ে যাচ্ছে। আমি এখানে কিছু কোর্সের নাম বলেছি, কিন্তু দেখেন এগুলো ছাড়াও আরো অনেক ট্রেনিং বা কোর্স হচ্ছে বাংলাদেশ সরকার চালু রেখেছে। দেখেন এখানে আমি একটা পিডিএফ দিয়েছি, দেখেন এখানে যে কোনো একটি কোর্স আপনি করতে পারেন। এখানে ডিপ্লোমা থেকে 4 বছর 2 বছরের কোর্স আছে, তো এগুলোর দরকার নাই। এখানে যে শর্ট কোর্স গুলো আছে, এই শর্ট কোর্স গুলো করবেন। এখানে যে মেরিনের উপরে আছে, অর্থাৎ জাহাজ বা শিপের উপরে আছে ট্রেনিং আছে, এখানে দেখেন কিছু। এখানে ইলেকট্রিক্যালের উপরে ট্রেনিং আছে, যারা ইলেকট্রিক বিষয়ে আগ্রহ তারা এই ইলেকট্রিক্যাল ট্রেনিং গুলো করতে পারেন। আইটি বিষয়ে যাদের আগ্রহ আছে তারা আইটি ট্রেনিং গুলো করতে পারেন। অটোমোবাইলস এর উপর যে যাদের টার্গেট আছে, অটোমোবাইল করতে পারেন। এখানে হ্যাঁ ইলেকট্রনিকের উপরে আছে, এসি রেফ্রিজারেশন আছে, সিভিল আছে। হ্যাঁ আপনার যাদের যে কি বলে কনস্ট্রাকশন রিলেটেড যাদের কাজ প্রয়োজন, তারা এই যে সিভিল রিলেটেড ট্রেনিং গুলো করতে পারেন। প্রচুর পরিমাণ সুযোগ রেখে দিয়েছে। মেকানিক্যালের উপরে আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের, দেখেন ল্যাঙ্গুয়েজের উপরে আছে। তো আপনারা এই টিটিসি গুলোতে একটু খোঁজ নিবেন, খোঁজ নিয়ে দেখবেন যে কোথায় কোন কোর্স গুলো আছে, তাদের সাথে কথা বলবেন। বিদেশে কোন কোর্স গুলোর ডিমান্ড বেশি, হ্যাঁ এই জিনিসগুলো একটু যাচাই করে আপনারা ট্রেনিং এ ভর্তি হবেন। ঠিক আছে? তো আমরা দালালের পিছনে ভাই ছুটবো না। আমরা প্রথমত মাইন্ড সেট করলাম, দ্বিতীয়ত আমরা একটা কাজের জন্য আমরা যাব, সেই কাজটা সম্পর্কে আমরা শিখলাম, 6 মাস আমরা ট্রেনিং নিলাম। এই 6 মাস ট্রেনিং নেওয়ার পরপরই দেখবেন আপনার একটা ব্যবস্থা হয়ে গেছে। এবার আসেন যে আপনি যে এই যে 50,000 60,000 বা মনে করেন 3 লক্ষ টাকায় আপনার বিদেশ যাওয়ার জন্য লাগবে। এখন এই 3 লক্ষ টাকাও যদি আপনার কাছে নাও থাকে, বাংলাদেশ সরকার আরো একটা সুযোগ আপনার জন্য রেখে দিয়েছে। সেই সুযোগটা কি? সেটা হচ্ছে আপনার যদি টিটিসি থেকে বা আপনি যদি কোনো দেশেই, আপনি টিটিসি না, আপনি যদি কোনো দেশেই যদি আপনি যেতে চান এবং আপনার যদি লিগাল ডকুমেন্ট থাকে, এই ডকুমেন্ট প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি আপনি শো করেন, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে লোন দিবে। 1 টাকা আপনার জামানত রাখবে না। কিন্তু আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন সেটা লিগ্যাল হওয়া লাগবে। তো আপনি যেহেতু টিটিসি তে ট্রেনিং করছেন, টিটিসি ট্রেনিং করার পরে মনে করেন যে কোনো কান্ট্রি আপনাকে অফার করলো, আপনি সেখানে যাচ্ছেন,
আপনার লাগবে মনে করেন 3 লক্ষ টাকা লাগবে, আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি অ্যাপ্লাই করেন, আপনাকে 1 সপ্তাহের ভিতরে আপনার 3 লক্ষ টাকা আপনাকে ঋণ দিয়ে দিবে। তাহলে বাংলাদেশ সরকার দেখেন কত বড় সুযোগ আপনার জন্য রাখছে। কিন্তু আমরা ওয়েট করব না, আমরা চাই দালাল ধরবো, আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের ভিতরে আমি বিদেশ চলে যাবো, ইউরোপে যাব, কোটি কোটি টাকা ইনকাম করব, বাড়ি পাঠাবো। ভাই এত সহজ না, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি যে কাজই করছেন সেই কাজই করেন ভাই। আপনি দোকানদারি করছেন, দোকানদারি করেন, ওই পেশাটা থাকেন। আপনি যাই করছেন, আপনি স্টুডেন্ট পড়াশোনা করছেন, করেন ভাই, পাশাপাশি আপনি ট্রেনিংটা নেন। বিকেলের শিফট আছে, আপনি একটা বেলা সময় দেন, এই সময়গুলো দিয়ে আপনি হচ্ছে ট্রেনিং করেন। ট্রেনিং করার পরে আপনি দেখবেন আপনার জন্য দোয়ার খুলে গেছে। আমরা কি করি, আমরা দালাল ধরি, ধরে দালালের হাতে 1.5 লক্ষ টাকা দিই, দিয়ে কি করি, আমরা বসে থাকি। আমাদের নিজের যে কাজটা, তার মানে আমি যদি দোকানদারি করি তার দোকানদারি বাদ দিয়ে দিই, আমি যদি পড়াশোনা করি সে পড়াশোনাও বাদ দিয়ে দিই, আমি যদি একটা কাজ করতাম সে কাজও বাদ দিয়ে আমি দালালের বসে বসে থাকি যে আগামী 1 মাস পরে আমরা বিদেশ যাব। ভাই এগুলো করেন না ভাই, বিদেশ যাওয়া সময় সাপেক্ষ এবং আপনার দক্ষতা নেই, আপনি দালাল ধরেছেন, ও 6 মাস কেন 1 বছরেও হবে না। কিন্তু আপনি 6 মাস ওই দালালের পিছনে না ঘুরে আপনি 6 মাস ভাই টিটিসি গুলোতে ট্রেনিং করেন। আপনি মনে করেন যে টিটিসি তে ট্রেনিং করলেন, করে কোনো সমস্যা না, আপনি বিদেশ যেতে পারলেন না। আপনি যে কাজটা শিখেছেন, আপনি যদি যে সিএনসি অপারেটর যেটা আমি বললাম, বা এখানে যেগুলো আমি আলোচনা করছি, বিদেশে নাও যেতে পারেন ভাই, আপনি দেশেও মিনিমাম 20-25 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েল্ডিং আপনি শিখছেন, এটা আপনি দেশেও যদি কোথাও যদি কোনো প্রজেক্টে কাজ করেন, মিনিমাম 20-25 হাজার টাকা ইনকাম হবে। আপনি অটোমোবাইল বিভিন্ন আপনার ওয়ার্কশপ আছে, আপনি সেই ওয়ার্কশপে কাজ করেন, আপনি ইনকাম করতে পারবেন। আপনি সিএনসি অপারেটর, এটা তো বাংলাদেশেও চাহিদা আছে, বিদেশেও চাহিদা আছে। আপনি বাংলাদেশে আপনি 6 মাস পরে দেখেন বিভিন্ন ফ্যাক্টরি আপনাকে হায়ার করে নিয়ে যাচ্ছে, সেখানেও 20 থেকে 25-30 হাজার টাকা আপনার বেতন দেবে। অর্থাৎ আপনি 6 মাস যদি ট্রেনিং এর পিছনে নষ্ট করেন, বিদেশে না যেতে পারলেও দেশে করে খেতে পারবেন। আর ভাই আপনি যদি আগামী 1 মাসের ভিতর দালাল ধরে যেতে চান, আপনার কোনো দক্ষতা নেই, আপনি 1 বছরে বিদেশেও যেতে পারবেন না, আপনি যে কাজ করছেন সেটাও নষ্ট, আপনি যে 1.5 লক্ষ টাকা দিচ্ছেন সে 1.5 লক্ষ টাকাটাও নষ্ট, আপনি পুরো পথে বসে যাচ্ছেন। তাহলে আমরা ভাই সঠিক পদ্ধতিতে আসি, ভাই আমি কাজ জানি না, তাহলে আমি কাজটা শিখে নিই, শিখে আমি 6 মাস পরে যাই, আমি 6 মাস দালালের পিছনে ছুটবো না। বাংলাদেশ সরকার আপনার জন্য অনেক সুবিধা রাখছে, আপনি এই সুবিধাগুলো নিতে হবে আপনাকে। আপনি বিদেশ যাবেন, আপনার টাকাও লাগবে না, আপনার বাংলাদেশ সরকার কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনার 7 দিনের ভিতরে ঋণ দিয়ে দিচ্ছে। তো ভাই আমরা একটু চিন্তা করি, আমি বরাবরই দালালের বিরুদ্ধে ভাই। আপনি দালালের পিছনে যেন না ভাই, প্রচুর পরিমাণ মানুষ পথে বসে গেছে। আমার গ্রামের অনেক ছেলে মেয়ে, ইয়ং অনেক ছেলে, তারা আজ হতাশার ভিতরে ভুগছে। 2 লাখ 2.5 লাখ টাকা জমি বিক্রি করে মানুষ টাকা দিচ্ছে দালালে, টাকাও পায় না। সে যে দোকানদারি করছিল, যে যে কাজ করছিল সেটাও করতে পারে না, একদম পুরো পথে বসে গেছে। বা এগুলো করেন না। ইউটিউব ফেসবুকে প্রচুর পরিমাণ মাওলানা আছে, যে তারা আপনাকে দেখবেন যে 3 মাসে বিদেশ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আপনাকে একদম মনে করেন যে তুড়ির মতন নিয়ে যাচ্ছে, এবং তার মতন বিশ্বস্ত নেই। ভাই আপনি জেন না, সবগুলো শিখেন, এগুলো করেন না। আপনি সঠিক ওয়েতে আসেন, আপনি ট্রেনিং সেন্টারে যান, খোঁজ নেন, কাজ করেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই প্রসেসে আগান। আপনার দেখেন, আপনার দালালের কাছে যাওয়া লাগবে না, আপনার কোম্পানি আপনার কাছে আসবে। আচ্ছা, এখন এই ট্রেনিং সেন্টার গুলোর ভিতরে আপনি কোথায় কোথায় করবেন, আপনার জেলা শহরে তো দেখবেনই। আর যারা বিশেষ করে ঢাকাতে আছেন, আমি বলবো ঢাকাতে আপনার যে বাংলাদেশ কোরিয়া যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, যে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আপনারা হচ্ছে এই বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনারা চেষ্টা করবেন যে এইটাই ট্রেনিং করতে। কারণ বাংলাদেশের সব থেকে আপনার বেশি যন্ত্রপাতি বা আপনার সেটা হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্র। আপনারা যারা আর কি ঢাকার বাইরে আছেন, আপনারা যদি বিদেশ আপনাদের যাওয়ায় যদি আপনাদের মূল লক্ষ্য হয়, আমি বলবো যে ভাই, যদি আপনি ওইভাবে মাইন্ড সেট আপ করেন, আপনি হচ্ছে ঢাকায় চলে আসেন, এসে আপনি খোঁজ খবর নেন, নিয়ে যেদিন ট্রেনিংটা শুরু হয় আর কি, যেদিন ট্রেনিং শুরু হবে আপনারা ঢাকাতে এসে আপনারা প্রয়োজনে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা আপনারা ভর্তি হয়ে যান। এটা যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে আপনি হচ্ছে ওখানে আবাসিক ব্যবস্থা আছে, যদি ওখানে আবাসিকে সিট নাও পান তাহলে আপনি বাইরে কোথাও মেসে থাকবেন, থেকে আপনি 6 মাস একটা প্রশিক্ষণ নেন, একটা বিষয়ের উপর প্রশিক্ষণ নেন, আপনি দেখবেন আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, আপনি 1.5 লক্ষ টাকা দালালের পিছনে দিয়ে 6 মাস বসে না থেকে ভাই, 50,000 টাকা আপনি খরচ করেন, আপনার থাকা খাওয়া বাবদ হয়তো 20-30 হাজার টাকা খরচ হবে 6 মাসে, এবং আপনি একটা ট্রেনিং নিলেন, নেওয়ার পরে আপনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আর আপনি যদি বিদেশ নাও যান, তাও দেখবেন আপনার ট্রেনিং সেন্টার থেকে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রতিনিয়ত বাংলাদেশেরই বিভিন্ন ফ্যাক্টরি আছে রিকমান্ড চাই আর কি, লোক চাই, যে দক্ষ লোক আমার কোম্পানিতে আর কি অফার করে। তো আপনি বিদেশ যেতে না চাইলেও আপনার অন্তত বসে থাকা লাগবে না।
সো ভাই আপনি দালাল বাদ দেন, দালালের ভরসায় থেকেন না, ঠিক আছে? সব তার মানে আপনি 100 জন যদি দালাল থাকে, হয়তো 2 থেকে 3টা দালাল আপনার 2-1 জনরে পাঠাতে পারে, আর ওই 2-1 জনরে পাঠানোকে পুঁজি করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেই। আমার চ্যানেল, এই যে চ্যানেল দেখবেন, এই চ্যানেলে হচ্ছে দেখেন আমি এখানে, আপনি আপনার যদি দক্ষতা থাকে আপনি কিভাবে আবেদন করবেন দালাল ছাড়া, হ্যাঁ, আপনি ইউরোপের যে কোনো দেশে কিভাবে কোম্পানি খুঁজবেন, আপনার যদি ট্রেনিং সেন্টার থেকেও সরাসরি চাকরি না হয়, আপনি এই ভিডিওটা ফলো করেন, দেখেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি কিভাবে কোম্পানি সার্চ দিবেন এবং কিভাবে আবেদন করবেন, আমি বিস্তারিত এখানে দিয়ে দিয়েছি। আপনার কারো সহযোগিতা লাগবে না, এই ভিডিওটা দেখে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন ইউরোপের একটা কান্ট্রি যে কিভাবে আপনি আবেদন করবেন, এখানে সব দেওয়া আছে, যে কভার লেটার কিভাবে তৈরি করতে হবে, এভরিথিং আমি আমার চ্যানেলে যতটুকু পারছি আমি দিয়েছি। ভাই আপনার আমার চ্যানেল, আমি আবারও বলছি, আমার চ্যানেল আপনার সাবস্ক্রাইব করার দরকার নাই, আপনি দেখেন, বোঝেন, শোনেন, কিন্তু ভাই দালালের টাকা দিয়েন, দালালের টাকা পয়সা দিয়েন না, আপনি নিজে নিজে চেষ্টা করেন। 6 মাস আপনি আপনার কাজই করেন, পাশাপাশি ট্রেনিং গুলো করার চেষ্টা করেন। আর যারা একবার ফুল মেন্টালি সেট আপ নিয়ে ফেলছেন ভাই, আমি বলবো ভাই আপনি কোনো দালাল ফালালে যাওয়ার দরকার নেই, আপনি সরাসরি ঢাকায় চলে আসেন। ঢাকায় যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, আর একটা আছে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বাংলাদেশ কারিগরি জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যে বাংলাদেশ জার্মান। তো আপনার এই যে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, এটা মিরপুরে, আপনারা এখানেও করতে পারেন। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, যদি জাপানিজ ভাষা আপনারা কেউ শিখতে চান, তাহলে যে জার্মান টেকনিক্যালে এখানে আপনারা জাপানি ভাষাটা শিখতে পারবেন। এটা শিখলে আপনার জন্য দারুণ একটা অপরচুনিটি আছে। আর আপনি কিভাবে জাপানে যাবেন আর কি ভাষা শিখে, হ্যাঁ, তো আপনার যে কি প্রসেস, আমি দেখেন আমার একটা ভিডিও দিয়েছে এখানে, জাপান যাওয়া নিয়ে একটা ভিডিও দিয়েছে, যে বিনা খরচে আপনি কিভাবে জাপানে যেতে পারবেন, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, তাহলে আপনি জাপানিজ বিষয়ে আপনারা ক্লিয়ার হবেন। আর যদি কোরিয়ান ভাষা শিখে যেতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশে যে কারিগরি যেটা আছে আপনার, যে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, অবশ্যই এখান থেকে করার চেষ্টা করবে। যে আপনাকে বাংলাদেশ সরকার আপনার জন্য প্রচুর পরিমাণ অপরচুনিটি রাখছে ভাই, আপনি নেন। সম্পূর্ণ করতে আপনার সময় লাগবে, এর জন্য আমি বলছি 6 থেকে 8 মাস আপনাকে অবশ্যই সময় দিতে হবে ভাই। আগামী 2 মাসের ভিতর বিদেশ যেতে চাইলেও ধরা খাবেন। আপনারা দালাল থেকে ভাই বিরত থাকুন, কোনো এজেন্সিতে টাকা পয়সা দেওয়ার দরকার নাই। আপনারা, বাংলাদেশ সরকার আপনাদের জন্য সুযোগ রাখছে, সুযোগটা নিন। বাংলাদেশ সরকার আপনাকে দেখেন ট্রেনিং দিয়াচ্ছে, তারপরে হচ্ছে আপনার থাকার যায় অনেক আবাসিকও আছে, আপনার বাংলাদেশ সরকার ট্রেনিং দিচ্ছে, আপনাকে দেওয়ার পরে দেখেন বিদেশে নিয়ে যাচ্ছে, এবং যে টাকা লাগবে সেই টাকাটাও বাংলাদেশ সরকার আপনাকে ঋণ দিচ্ছে। ভাই এর থেকে আর কি লাগে? আপনারা সঠিক প্রসেসে আগুন। আমি চাই আপনারা প্রতারিত হয়েন না। অনেক কষ্টের টাকা আপনার বাবা মার, আপনার আপনার যদি প্রচুর টাকা থাকতো ভাই, আপনি আমার এই ভিডিও দেখতেন না, আপনি অন্যভাবে অন্য সিস্টেমে আপনি বিদেশে চলে যেতেন। যেহেতু আপনার আমার অবস্থা খুবই মধ্যবিত্ত শ্রেণীর, তো আমাদের একটা সম্পদ নষ্ট না করলে আমাদের কাছ থেকে এখন টাকা বের হয় না। কাজেই ভাই এই যে কষ্টের টাকা আপনি একটা সম্পদ বিক্রি করে দালালের হাতে দিচ্ছেন, এই দালাল নিয়ে সে সম্পূর্ণ টাকাটা মেরে দিচ্ছে আপনার। তার মানে এই যে আপনার এই কষ্ট আসলে যে মার খাইছে সেই বুঝতে পারে। তো ভাই এগুলো না করে আমরা সঠিক পদ্ধতি, আপনি যদি লেখাপড়া নাও জানেন না, আপনার লেখাপড়ার কোনো দরকার নাই, আপনি ট্রেনিং সেন্টারে যান, যেয়ে একটা ট্রেনিং নেন। ট্রেনিং নিয়ে আপনি বিদেশে না যেতে পারলে অন্তত দেশে কিছু করে খেতে পারবেন। তো আপনার যদি বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন আপডেট পেতে চান, তাহলে আমার এই চ্যানেলে যে পোস্ট সেকশনে আসবেন, দেখবেন আমি এখানে বিজ্ঞপ্তি গুলো পোস্ট করার চেষ্টা করি। রিসেন্ট যে ঘটে যাওয়া যে সব বিষয়গুলো আছে, এই যে বিভিন্ন কোর্সের ইনফরমেশন, হ্যাঁ, কোন সময় কোন কোর্স শুরু হচ্ছে, হ্যাঁ, আমি দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে এখান থেকে আপনারা ইনফরমেশন নিতে পারেন। আরো আরেকটা বিষয়, ইন্টারনেটে সার্চ দিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের যে ওয়েবসাইট গুলো আছে সেখানে গিয়েও আপনারা আপডেট নিতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।